শুভ সকাল বন্ধুরা। দেখো ব্যাগপত্র গুছানো, মানে আমি কিন্তু কোথাও যাচ্ছি না। এখানে দেখো, এখানে যে আমার মাসি শাশুড়ি এসেছিল, উনি বাড়ি যাবে, তার জন্য ছাড়তে যাবে, আমার শাশুড়ি যাবে। তো আর একটু বাইরেটা দেখিয়ে নিলাম, কিন্তু খুব সুন্দর রোদও উঠেছে বাইরে, একদম শীত নেই, কিন্তু আমাদের এখানে শীত কমে গেছে, গরম পড়ে গেছে। এই যে এখন গাড়ির ড্রাইভারও চলে এসছে, এখন গাড়ি করে, ওনার বাড়ি হচ্ছে ধানবাদ, তো ধানবাদে গাড়িতে ছাড়তে যাবে, তো আমার শাশুড়ির সাথে যাবে, গিয়ে নিয়ে ওনাকে ছেড়ে তারপরে বাড়ি আসবে। তো আমি দেখো, আমার ভিডিও করলে ইয়েতে লাল লাল হয়ে যায় না, যে আমার দেয়ালটা লাল রঙের, তো তাই না, পুরো ছবিটা মনে যেন লালচে কালার চলে আসে। এই দেখো, এবার গাড়ি কিন্তু বাইরে কি ড্রাইভার এসছে, তারপরে কিন্তু সায়ন গাড়ি নিয়ে ওর ভাইকে ছাড়তে গেছিলো। তো তারপরে ড্রাইভারটা একটুখানি গাড়িটা মুছে মুছে নিচ্ছে, জল টল দিয়ে নিচ্ছে, নেওয়ার পরে এই যে বসে গেছে আমার শাশুড়িও বসে গেছেন, কিন্তু এর মধ্যে দিদিও যাবে, মানে আমার বড় ননদও যাবে। বড় ননদের সামনেই বাড়ি, কেন বলো তো? বড় ননদ যাবে কারণ মানে আমার ননদের মেয়ের বর, ওরা পাঞ্জাব থেকে আসছে, ওরা ধানবাদে এসে আছে, তো ওদেরকেও নিয়ে চলে আসবে। তো একটু সবাইকে বাই করে দিলাম, মানে গাড়ি আসতে, মানে বাড়িতে আসতে আবার সন্ধে হয়ে যাবে। সবাইকে বাই করার পর তারপরে দেখো উপরে গিয়ে রান্না করে নিয়েছি। রান্না কি করেছি, মানে জেরির জন্য ভাতটা হয়েছে, আমাদের কিন্তু সবজি এখনও হয়নি, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো ও খাওয়ার পরে, এদিকে খাওয়ার পরে শশাটা সকাল থেকে দিয়েছিলাম, খায়নি। ও ভাত খাওয়ার পরে তারপর ফল খাচ্ছে। আমি তো ওকে জিজ্ঞেস করছি, আর ফলটা যখন খায় না, হেভি আওয়াজ করে খায়, কচকচ কচকচ করে আওয়াজ করে। আর দেখো, এরকম কার বাড়িতে এরকম ডগিরা খায়, একটু কমেন্ট করে বলবে। তো আমি বলছি জিজ্ঞাস করে, এখানে খাচ্ছে, শশা খায়, ও পেঁপে খায়, আর খায় তোমার শাকালু খায়, খুব ভালো খায় এই ফলগুলো। তো এরকম তো দুজনা মিলে খাওয়া দাওয়া করে আবার দেখবে গলা ধরে ঘুমিয়েও আছে। আর এদিকে দেখো, তারপর আমি কিচেনে দেখো করে নিচ্ছি সোয়াবিনের তরকারি করেছি। অনেক কদিন মাছ ফাছ হয়েছে, আর ডিমের অমলেট, তাও মানে নিরামিষ করা যাবে না, হয় মাছ নাই মাংস নাই ডিম হতেই হবে। তারপরে বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় দেখো, মাঝখানে আর কিছু শেয়ার করিনি। এই দেখো বিকেলবেলা ঘুমিয়ে আছে, দেখেছো, একটা হাতের ওপর ওর মাথা, আর একটা হাত দিয়ে ও ধরে রেখেছে, ধরে রেখে এই যে কী যে আনন্দ পায়, যেমন তোজো আনন্দ পায় তেমন ও আনন্দ পায়, খুব খুশি, জেরি তো বেশি খুশি। তারপরে হঠাৎ করে আমার ছেলে এক জায়গায় গেছিলো, দেখো সায়নের ঘাড়ে লেগে গেছে শুয়োপোকা, তো শুয়োপোকাতে একদম ফুলে ফুলে গেছে। আমি বললাম ঘরে চুন ছিল, দিয়ে পুরোই মানে এক জায়গায় লেগেছে, এক জায়গা থেকে পুরো ঘাড়টাই ওর চুলকাচ্ছে পুরো। আর দিয়ে তারপরে অ্যালার্জির বড়িও খেলো, আর পুরো চুন দিয়ে দিলাম বিষটা কাটার জন্য। রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি বাজারের দিকে। বাজার থেকে কি আনছি দেখাবো তোমাদেরকে, কিন্তু চেরির অবস্থা দেখো, ওর মাথা খারাপ। কি 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 চাই, কি এখানে বস চুপচাপ, আসছি বাজার থেকে, বস। দেখেছো, পুচকো গেছে স্কুলে, একবারই নিয়েই চলে আসবো, অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। চলো বাজারের দিকে যাওয়া যাক। আজকে কিন্তু পরের দিন সকালবেলায় দেখো বাজারে চলে এসেছি। এটা দেখো, বাজারে কিন্তু ভুলে গেছি আমার মানি পার্স, মানে ব্যাগ আনতে ভুলে গেছি। তারপর সায়ন আমাকে দাঁড় করিয়ে রেখে আবার বাড়ি গেছে পয়সা আনতে। তারপর তোজোরও স্কুল টাইম হয়ে গেছিলো, তো ওখান থেকে ওকে স্কুল থেকে নিয়ে তারপর চলে গেছিলাম। আমার ভাগ্নি এসেছিলো একটু ভাগ্নির সাথে দেখা করতে, পরে তোমাদের ভালো করে দেখাবো ওদেরকে। কিন্তু এখন ভাগ্নি যে লাগেজ এনেছে দেখো, ওদের মানে কি এখন চলে যাবে, পোস্টিং চলে এসছে ওর বরের, তো তার জন্য সব যা ছিল ব্যাগপত্র মালপত্র সব বাড়িতে নিয়ে চলে এসছে। কত লাগেজ দেখো, এর জন্য আলাদা গাড়ি গেছিলো আনতে। আর এই যে আমার ভাগ্নি, একটু দেখে নিলাম, ওই যে ভাগ্নির বর, আর বাচ্চাটাও কত বড় হয়ে গেছে। আগের ভিডিওগুলোতে দেখবে কত ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে, এখন একটু মনে হয় বুদ্ধি হয়েছে কথা শোনে। তারপরে এখান থেকে কিন্তু চলে যাব বাড়ি গিয়ে রান্না বান্না আছে। এই যে একটা জামাইবাবু রান্না মানে কচু শাক কাটছে, তারপর চলে এসেছি রান্না করব। কি করব জানো, বেগুনটা অনেক দিন থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আজ একদিন মাঘী পূর্ণিমা, একদিন বৃহস্পতিবার পোড়ানো হয়নি, তো আজকে ভাবছি না বেগুনটা পুড়িয়েই ফেলি। আর অনেকটা বড় বেগুন, এটা সবজিতে দিলে অনেকটা বেশি হয়ে যাবে, আবার কেটে রাখবো, তাই বেগুনটা পুড়িয়ে বেগুনটা ভর্তা করব। আর এদিকে তোজো দেখো ভিডিও করছে। আমার ভিডিও তো তারা এই তো দূর থেকে দেখে দিই। হ্যাঁ, তো এই দেখো, এইসব আমার কাজের চিজ নেই, আমি এসব দেখছি। তো
বাই বাই। তারপর খাওয়া দাওয়া করে একবারে রাত্রেবেলায় চলে এসেছি তোমাদের কাছে। তোজো বলছে মাম্মি একটু ভিডিও করে দিই, দিয়ে এই বাসনটা তুমি কি করছো, তখন এই দেখো আমি সব রাত্রেবেলায় কালকে মানে সামনের দিন শনিবার হবে, তো শনিবার পালন করার জন্য আমি রাত্রে সব পরিষ্কার করে রেখে দিচ্ছি, একটু দেরি করে উঠবো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।